বাবা আমার বিয়ে দিতে চায়। আমিও বলে দিয়েছি ওই সুধীর ভাইকে আমি বিয়ে করব না। তারপর বললো তাহলে যেন বাড়ি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গেলাম। আরে বাপ মাঝে মাঝে ওরকম বলে, কিন্তু তাহলে এত রাতে এভাবে রাস্তায় বসে থাকা না না সেফ নয়। সেই জন্যই তোকে আসতে বলেছি, ভয় না লাগলে বলতাম না। এখন লাগছে না? কেন লাগবে না? তুই একটা ভিতুর ডিম। দেখ এরকম হ্যাটা করবি না, ভয় সবাই পায়। তুই যেটাই পাস আমি সেটাই পাই না। আমাকে কিসে ভয় পেতে দেখলি? এই যে ধর তোর বাবাকে, এই ফাঁকা রাস্তাটাকে, বিয়েতে। আমি বিয়েতে ভয় পাই তোকে কে বললো? পাস না? বেঞ্চ থেকে উঠে পড়ে অর্পিতা আনমনে সামনের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। পার্থ ওর পিছু নেয়। ভুল মানুষকে বিয়ে করে সারাটা জীবন সাফার করাকে ভয় পাই। তাহলে ঠিক মানুষ তোকে খুঁজে দিয়ে কি করে বলতো? খুঁজে দিতে হয় না, নিজে থেকেই বোঝা যায়। ও তাই নাকি? কি করে? জানিস পার্থ, সত্যিকারের ভালোবাসা না ভীষণ উজ্জ্বল একটা আলোর মতো, যেটা জ্বলে উঠলে অন্য সমস্ত রং মুছে যায়, অন্য সব কিছুর প্রতি অন্ধ হয়ে যায় মানুষ। তখন চোখ বুঝে হাঁটতে আর অসুবিধে হয় না। তোর একটাই সমস্যা জানিস তো, ছোট থেকে তুই বড্ড গ্যাদে হিন্দি সিনেমা দেখেছিস, তাই জীবনের প্রতি এক্সপেকটেশনগুলো ওরকম আলু আলু মার্কা হয়ে গেছে। আলো জ্বলবে, পায়রা উড়বে, ভায়োলিন বাজবে, দুটো মানুষ প্রেমে পড়লেই কোত্থেকে এক গাদা ব্যাকআপ ডান্সার এসে নাচতে থাকবে। আই উইশ আমাদের জীবনটা 90-এর সিনেমার মতো হতো। কেউ কাউকে ছেড়ে চলে যায় দেখে আমরা এখনো অবাক হতাম। কাউকে ভালোবেসে তার জন্য কয়েক মিনিটের মধ্যে কেউ একটা গান গাইতে শুরু করলে খুব স্বাভাবিক মনে হতো। ভালোবেসে ইগো সরিয়ে রেখে দুটো মানুষ একসঙ্গে থাকলে আমরা অবাক হতাম না। থেকে যাওয়াটা খুব স্বাভাবিক মনে হতো। কোথাও না কোথাও হয়তো এখনো হয় এরকম। এখন চল বাড়ি যাই। একটা বাড়ি খুঁজে দিবি পার্থ? বেশ তো, আমার বাড়িটা নিয়ে নে তুই। ভেবে বললি বাড়ি মানে? কিন্তু আমি জানি